নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সজনে ডাঁটা কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোল সচরাচর গরমকালে বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। খেতে খুব দুর্দান্ত সুস্বাদু হয়। এই বাটা মাছ আমি কি করে রান্না করছি তাই আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে। এখানে আমি 400 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, শুকনো লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মিহি করে বেটে নেব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমার উৎসাহ লাগে যে আমি ভিডিও তাহলে আপনাদের কাছে বানাতে ইচ্ছা হবে। এবারে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তুলে নেব। এরপরে আমি কিছুটা এখানে আদা নিয়েছি, আদাটাকে আমি ভালো করে বেটে দেবো মিহি করে। আদা আমার বাটা হয়ে গেছে। এখানে আমি সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু। এরপরে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এবার কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দেবো। আর খুন্তির সাহায্যে সারা গায়ে কড়ায় তেল লাগিয়ে দেবো। এরপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি যাতে ভাজা হয়ে যায়। যেমন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বাকি মাছগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের সুগন্ধ ছাড়লে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সজনের ডাঁটা দিয়ে দেবো। দিয়ে এবার সজনের ডাঁটাটাকে ভালো করে ভেজে নেবো।
এরপরে আমি এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এরপরে মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপরে আর মশলা দিয়ে আর সবজি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে এবারে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে না কাঁচা গন্ধ থাকে। অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে না মশলাটা পুড়ে যায়। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এখানে আমি পরিমাণ মতন জল ঢাললাম, যে আলু সজনে ডাঁটা কাঁচকলা সিদ্ধ হওয়ার মতনই জল ঢালবো। দিয়ে আমি 15 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে। পরে আমি আলু খুন্তি দিয়ে ভেঙে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। আর একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ হতে দেবো, মাছের ভেতরে যেন ঝোলটো মশলা ঝোল ঢোকে, মাছটা ভালো করে সিদ্ধ হবে। এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা সরিয়ে এরপরে আমি গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল।